হিল স্থলবন্দর দিয়ে কমেছে ভারত থেকে চাল আমদানি। বন্দরে দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। 1 থেকে 2 টাকা কমে বিক্রি হচ্ছে প্রতি কেজি চাল। এতে লোকসানের মুখে আমদানিকারকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিল স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হিল স্থল বন্দর দিয়ে চালের আমদানি স্বাভাবিক রয়েছে। প্রথম দিকে যে চালের আমদানি হতো প্রতিদিন 100 থেকে 150 ট্রাক, সে চালের আমদানি কিন্তু এখন বর্তমানে 30 থেকে 35 বা 40 ট্রাকে দাঁড়িয়েছে। তো গত 12 আগস্ট থেকে চাল আমদানি শুরু হয়। গতকাল পর্যন্ত 4200 ট্রাকে প্রায় 1,85,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে বন্দর দিয়ে। তবে চালের পর্যাপ্ত আমদানি হলেও চালের কিন্তু এখানে বেচা বিক্রি বা পাইকারের আগমন বা কাঙ্ক্ষিত পাইকার কিন্তু অনেকটা কম আসছেন। এই যে কারণে চাল কিন্তু এখানে বেচা বিক্রি অনেকটা স্থবিরতা বিরাজ করছে চালের বেচা বিক্রি। তো আমি আজকে সকালে হিলস্থল বন্দরে, পুরো হিলস্থল বন্দর আমি ঘুরে দেখেছি। এখানে কাঙ্ক্ষিত যে পাইকারি ব্যবসায়ী তারা কিন্তু নাই। তবে চালের যে ট্রাকগুলো দেখছেন আপনি, এগুলো সমস্ত চাল বোঝাই ট্রাক, এগুলো সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এক একটা ট্রাক এবং ড্রাইভারদের সাথে কথা বলে জেনেছি এক একটা ট্রাক প্রায় 10 দিন থেকে 20 দিন, কোন কোন ট্রাক কিন্তু তার থেকেও কিন্তু বেশি কিন্তু দিন দাঁড়িয়ে আছে। সেখানে কিন্তু পাইকারি যে ক্রেতা সংকটে তারা চাল বেচা কিনা কিন্তু অনেকটা স্থবিরতা বা বেচা বিক্রি হচ্ছে না। তবে আমি যারা চাল আমদানি করছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। আমি তাদের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করেছিলাম যে চালের আমদানি বা বাজার দর কী অবস্থা। তারা আমাকে যেমনটা বলছেন যে হিলস্থল বন্দরে চাল যেটা সেটা কিন্তু প্রকারভেদে, যদি আমি বলি স্বর্ণা চাল কিন্তু বিক্রি হচ্ছে প্রায় যেটা 50-এর উপরে, সেটা কিন্তু 44 টাকা, স্বর্ণা 48 টাকা বিক্রি হচ্ছে। তাছাড়া কিন্তু সম্পা কাটারে কিন্তু 63 থেকে 64 টাকা বিক্রি হচ্ছে। তো তাছাড়া কিন্তু এখানে চালের কিন্তু বর্তমানে সারিবদ্ধভাবে যে চাল বোঝার ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, সে চালগুলো সবই কিন্তু চাল বোঝার ট্রাক কিন্তু এখানে। তবে চালের ট্রাক থাকলে কিন্তু ক্রেতা একদম শূন্যতা, ট্রাক কিন্তু মানে ক্রেতা নাই এমনটাই বলছেন। তবে আমদানিকারকরা বলছেন যে এই চালগুলো তারা, যেহেতু সরকার এই মাস পর্যন্ত মেয়াদ ছিল, হয়তো বা সরকার যদি মেয়াদ বৃদ্ধি না করে তাদের যে বরাদ্দ, সে বরাদ্দগুলো হয়তো আর চাল তারা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। যে কারণে কিন্তু চালের যে আমদানি সেটা তারা বাড়িয়েছিল। চালের আমদানি বাড়ার পরে কিন্তু ক্রেতা সংকট। তবে আর একটা কারণ, আমি একজন পাইকারি ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম যে আপনারা চালের কি অবস্থা। তারা বলছেন প্রতিদিন হিলি বন্দর থেকে তারা যে পাইকার 10 ট্রাক চাল কিনতো, সে এখন বর্তমানে 1 ট্রাক চাল কিনছেন। কারণ বিভিন্ন মোকামে চালের যে সরবরাহ, ওখানে বেচা বিক্রি অনেকটা কম হচ্ছে। এটার কারণ হিসেবে আমি ওই পাইকারির কাছে জানবার চেষ্টা করেছিলাম। পাইকারি ব্যবসায়ীরা বলছেন বিভিন্ন জায়গায় কিন্তু নতুন নতুন ধান কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কাটা শুরু হয়েছে। সেই ধানগুলো ইতিমধ্যে কিন্তু তারা বাজারে কিন্তু বিভিন্ন জায়গায় আসতেও শুরু করেছে, যার কারণেই কিন্তু এই চালের